সামনেই উপজেলা নির্বাচন এবং বরাবরের মতোই এবারের উপজেলা নির্বাচনেও দেখা যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো বড় রাজনৈতিক দল মাঠে নেই। বিএনপি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের অধীনে এই উপজেলা নির্বাচনেও অংশগ্রহণ করছে না। অপরদিকে আওয়ামী লীগ যারা আসলে একমাত্র দল হিসেবে মাঠে আছে সেখানেও আছে নানান রকমের অভিযোগ রয়েছে। পরিবারতন্ত্রের অভিযোগ, পুরো সুষ্ঠু ভোটের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে মন্ত্রী এমপিদের স্বজনদের। তাহলে আসলে কি হতে যাচ্ছে এবারের উপজেলা নির্বাচনে, মূল চ্যালেঞ্জ হিসেবে আমরা কি দেখতে যাচ্ছি, সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তনি। দর্শক, এবার উপজেলা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন খন্দকার মাসুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং আছেন মোহাম্মদ আনারুল ইসলাম আনোয়ার, সদস্য শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। খন্দকার মাসুকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এবারের উপজেলা নির্বাচনেও আসলে বিএনপি তারা বর্জনের ঘোষণা দিয়েছে এবং তারা বলেছে এই সরকার অধীনে তারা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। আবার এমন অভিযোগ আছে অনেক বিএনপি নেতাকর্মী আছেন মাঠ পর্যায়ে যারা আসলে ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে নির্বাচনী প্রচার প্রচারণাও করেছেন। তাহলে আসলে বিএনপি কি নিজেদের দলীয় সাংগঠনিক যে ক্ষমতা ছিল সেটি হারাচ্ছে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। বিএনপি এটা নতুন বলেনি, আমরা বলেছি বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল যারা ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দীর্ঘদিন আমাদের সাথে জোটের বাইরে রয়েছে, আমরা বলেছি আওয়ামী লীগের নেতৃত্বে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না, জাতীয় স্থানীয় কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। আপনাকে মনে করিয়ে দিতে চাই, 14 জাতীয় নির্বাচনে অংশগ্রহণ আমরা না করার পর আমরা স্থানীয় সরকার নির্বাচনে, অর্থাৎ এই উপজেলা কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল, আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা যখন একটার পর একটা নির্বাচনে বিজয় লাভ করতেছিলাম, এরপর নির্বাচনকে বিতর্কিত করে আওয়ামী লীগ সেই নির্বাচনকে হাঙ্গামা, মারামারি, কয়েকশো লোক মারা গেল, সেই নির্বাচনকে বিতর্কিত করেছে, আমরা প্রত্যাহার করেছি। আপনি দেখবেন এই 8 তারিখ প্রথম ধাপের নির্বাচন, 21 তারিখ দ্বিতীয় ধাপের, 8 তারিখে মনোনয়নের হয়ে গিয়েছে। কালকে আজকে প্রথম আলো পত্রিকা দেখবেন নাটোরের একজন উপজেলা চেয়ারম্যান, তাকে জেলা নির্বাচন অফিসের থেকে মারতে মারতে তাকে পরিশেষে স্থানীয় হসপিটাল রাজশাহী মেডিকেল কলেজে হসপিটালে এখন সে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সিসি ফুটেজ, স্থানীয় সাংবাদিক এবং অন্যরা পেপারের ভাষায়। কিন্তু খন্দকার মাসুকুর রহমান, আমরা দেখতে পেয়েছি অনেক জায়গায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমনকি আসলে সহিংসতায় রূপ নিতে পারে বলে হয়তো আশঙ্কা করা হচ্ছে। কিন্তু বিএনপির মতো একটি রাজনৈতিক দল তারা যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতো, আপনি কি মনে করছেন তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের সহিংসতা থেকে খানিকটা বেরিয়ে আসতে পারতাম? এই হতো সবই। আমরা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের আন্ডার 18 সনে অংশগ্রহণ করেছিলাম, স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, ফলাফল তাই। আপনি আজকের সেই ঘটনা দেখেন, এই যে লোকটা প্রার্থী, সেও তো আওয়ামী লীগের লোক। আর এই 13 জন কারা? 13 জন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতা, তারা তাকে মেরে রক্তাক্ত করেছে। এই প্রশ্নটা করতে চাই আমি মোহাম্মদ আনোয়ার ইসলাম আনোয়ার, যে অভিযোগ আসলে খন্দকার মাসুকুর রহমান করছেন, খোদ আওয়ামী লীগে আসলে নিজেদের মাঝে এক ধরনের সহিংসতা সৃষ্টি হয়েছে। অনেক স্থানে আসলে আমরা এই ধরনের ক্ষমতাসীনদের ঘরোয়া বিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে দেখেছি। আওয়ামী লীগের বিবাদ তাহলে বাড়ছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সকল দর্শক যারা দেখছেন এবং আমার বিজ্ঞ আলোচক মাসুকুর রহমান মাসুক ভাই। আপনারা জানেন আজকে 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথপুরের আম্র কাননে স্বাধীন বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, শপথ গ্রহণ করেছিল সেই দিন। এবং আমাদের জন্য, বাঙালির জন্য এই দিনটা আসলে সত্যি খুব স্মরণীয় দিন। তো আজকের এই মুজিবনগর দিবসে আমি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, যাদের সম্মানের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছিলাম। তো সেই স্বাধীন দেশে এই 51-52 বছর পরের এই শেষ প্রান্তে এসে আজকে এই দেশ টিভি যে আলোচনা
করছেন, বিশেষ করে উপজেলা নির্বাচনকে নিয়ে। লাস্ট নির্বাচনটা হয়েছিল সম্ভবত 2019 সালে উপজেলা নির্বাচন হয়েছিল। এটা স্থানীয় সরকার নির্বাচন এবং স্থানীয় প্রশাসনের জন্য সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই উপজেলা নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখছি এই স্বাধীন দেশের কিছু রাজনৈতিক দল সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকেই মানে অন্যরকমভাবে চলার চেষ্টা করছে। সেটি আপনি খুব বিশেষ করে নিঃসন্দেহে বিরোধী দলকে বোঝাতে বিএনপির যে চাইছেন। জি। জন্ম, কিন্তু এখানে মোহাম্মদ আনোয়ার ইসলাম আনোয়ার বিএনপির জায়গাটি থেকে একটু আপনাদের কাছে আসতে যদি চাই, আমি আতঙ্ক ছড়াচ্ছেন তো মন্ত্রী এমপির আশীর্বাদ পুষ্ট যারা আছেন, যারা প্রার্থী আছেন, তারা আমরা পরিবারতন্ত্রের কথা বলে আমি শুনেছি। সেই জায়গায় যাওয়ার আগে আমি একটু বাংলাদেশের ইতিহাসে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করছে বা এই গণতন্ত্রের সাথে প্র্যাকটিস করার জন্য আমরা যাদেরকে নিয়ে এগোতে চাচ্ছি, প্রতিযোগিতা কই? এটা আপনারাই নিয়ে এগোতে চাচ্ছি। না ইলেকশনে তো আপনারাই। তাদের ব্যাপারে আমাদের দুই একটা কথা কিন্তু বলতে হবে। ভাই এখন তো আপনারাই বলতে দেন। না বলতে দিলে আপনাদের মনে করে দেন। আগে জানার দরকার। আমাদের পরিচয় জনগণ জানে। আপনি বলেন প্রতিযোগিতা কারা কারা করছে সেটা বলেন। রাজনীতি করার জন্য না প্রতিপক্ষ থাকে। না সেই প্রতিপক্ষ সম্মানিত আলোচক আপনি বলেন কারা জানতে হবে। কি আপনারা প্রতিপক্ষ মনে আমরা করছেন? খেলতে গেলে রাজনৈতিক খেলাও যদি খেলতে যাই, কার সাথে খেলছি? আমরা যদি গণতন্ত্রের খেলা খেলতে যাই, সেই প্রতিপক্ষ কিন্তু গণতন্ত্র মনে হতে হবে। এই নির্বাচনে কিন্তু সেই লড়াইটা কিন্তু এই নির্বাচনে হয়। কিন্তু আমরা বাংলাদেশে এই মুহূর্তে সব আলোচনার শেষে যদি বলতে হয় 71-এর খুনি আর 75-এর খুনিরা এখন রাজপথে, তাদেরকে আমাকে মোকাবেলা করতে হচ্ছে। উপজেলা নিয়ে কথা বলেন, কারা উপজেলা নির্বাচন সব নির্বাচনের সাথে উপজেলা আপনারা কারা? আপনাদের মতো যদি বিএনপি মনে করেন যে রাজনৈতিক দল, আমরা যদি গণতন্ত্রের সাথে পার্টিসিপেট করতে চাই, রাজনৈতিক দল তাহলে না কেন আপনারা উপজেলা নির্বাচনকে বর্জন করছেন? সেই জবাবটা আগে জনগণকে দেন। উপজেলা নির্বাচন এই জনগণকে আগে দেন। আমরা যে উপজেলা নির্বাচন বর্জন করে আপনার সেই অধিকার আছে কিনা, যদি আপনি মনে করেন যে আপনি একটা রাজনৈতিক দল, যারা আমি বলি কেন আপনারা পার্টিসিপেট করছেন না? তো একটা কথা আছে, যেহেতু আপনারা পার্টিসিপেট করছেন না, আমাকে বলতে সেই দেন, কারণে গণতান্ত্রিক চর্চাটা ব্যাহত হচ্ছে। এই প্রশ্নের উত্তর দিতে চাই খন্দকার মাসুকুর রহমান। চোরের মায়ের গলা বড়, একটা কথা আছে। চোরের মা ভাই আপনারা যারা ভোট চুরি করে ক্ষমতা বসে তাদের মুখে কথা মানায় নাকি? কে ছিল? আরে ভাই যারা রাতের ভোট দিনের ভোট রাতে করে তাদের মুখে গণতন্ত্র কথা মানায়। 2 বছর তো গণতন্ত্র বাদ দিয়ে যারা রাতের বেলা খালি কারফিউ দিয়ে জিয়াউর রহমান দেশ চালাচ্ছিল 2 বছর, গণতন্ত্রকে হত্যা করেছেন। জনগণের টাকা আমি দিয়ে মুখে গণতন্ত্র মানায়। বিএনপির জন্ম হলো 79 সালে, আমি মুখে গণতন্ত্র মানায় 78 সালে, আমাকে 79 সালে ভোট চুরি করে আমাকে বলতে দেন। আমি বলি যে প্রশ্ন আলোচনা করেছেন শুরু করেছিল জিয়াউর রহমান। প্রশ্ন উত্তর তো হ্যাঁ না, আপনারা যদি নিজেদেরকে রাজনৈতিক দল মনে করেন তাহলে নির্বাচনে কেন অংশগ্রহণ করছেন না? আমার কথা শুনেন, বিএনপি ইলেকশনে যাবে কি যাবে না, কেন যাবে না? কার কাছে জিজ্ঞেস করতে হবে? যদি রাজনৈতিক দল আমরা রাজনৈতিক দল না, দিস ইজ প্র্যাকটিস। আমরা রাজনৈতিক দল না, আরে ভাই ইন ডেমোক্রেসি দিস ইজ প্র্যাকটিস। আরে ভাই আমরা রাজনৈতিক দল, আমরা ব্যান করে দেন না কেন? আপনাকে মানা করতে এক সময় হবে, কাজ আমার ব্যান করে দেন কেন? আপনারা রাজনৈতিক দল কার্যকলাপ চালাচ্ছেন বাংলাদেশে। আরে আমি মনে করি আপনাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের অধিকার নেই, একমত আওয়ামী লীগ। আরে ভাই একমত আওয়ামী লীগ আছে, আমরা আওয়ামী লীগ দিতে করে আমার কথা শুনে একমাত্র আওয়ামী লীগ আছে, আপনারা করেন না কেন? বলে দিবে। আরে ভাই আপনারা স্বাধীনতা আজকে 7 এপ্রিল মুজিবনগর দিবসেই বলে দিবে যে কারা বাংলাদেশের রাজনীতি করবে। মুজিবনগর দিবসেই তো আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হয়েছে, তাদেরই দলের একজন লোককে পিটি আপনারা আইসিইউতে রাখছেন। 13 জন আপনারা সেই সব বিচ্ছিন্ন ঘটনা আপনাদের জন্য ঘটে। এইটা বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই 14 সালে 118 জন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা, 154 এইটা বিচ্ছিন্ন ঘটনা। 29 তারিখের ভোট 30 তারিখে 30 তারিখের ভোট 29 তারিখে রাতে করছেন, এইটা বিচ্ছিন্ন ঘটনা। বিএনপি দেখাতে পারেনি। বিএনপি কেন তাহলে নির্বাচনে আসে না? কেন শক্তি প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে না আওয়ামী লীগকে? স্পষ্ট বলেছি, এই ফ্যাসিস্ট এই তাবেদার লুটেরা আওয়ামী লীগের নেতৃত্বে কোন নির্বাচনে আপনার কথা যে নির্বাচনে আসার মতো আমার রাজনৈতিক দলের কোনো অবস্থান নেই। সমস্যা কি আপনার? সেটা বলেন জনগণের কাছে। সমস্যা কোথায়? আপনার দলীয় প্রধান। আরে ভাই আমরা ইলেকশনে আসব, আপনার সমস্যা কোথায়? আসামি আমি ভোট দিতে যাব না, আমাদের দলীয় প্রধান পলাতক। আমি ইলেকশনে যাব না, আপনি কি? উই আর আনএবল টু আমি ভোট দিতে যাব না, এটা জনগণের কাছে। আমি ভোট দেব না,
এটা আমার ফান্ডামেন্টাল। আপনার সমস্যা কোথায়? না, আপনার সমস্যা ফান্ডামেন্টাল রাইট কোথায়? না হলে ঘরে বসে ঘুমান। আমি রাজপথে আইসেন না। আপনার সমস্যা কোথায়? ডিস্টার্ব দিয়েন না। যে গণতন্ত্রের চর্চা এগোচ্ছে রাজপথে আন্দোলন সেখানে করার অধিকার ডিস্টার্ব তো দিয়েন বিরোধী না। দলের আছে। আমরা আনোয়ার বলবো না। সামানোয়ার আমরা রাজপথে শুধু আন্দোলন রাজনীতির করার একমত বিরোধী আছে। দলের এই আছে। দলটা আমার আওয়ামী কথা লীগের হলো, বাধ্য না। একটা আওয়ামী লীগের দেশের টাকায় যদি কেনা দল না। রাজনৈতিক আওয়ামী লীগের দল বাধ্যতার হয়, দল এটা। সেখানে স্থানীয় সরকার আসবে, চোরের দলে জাতীয় পরিণত নির্বাচন হয়েছে। আসবে, প্রত্যেকটা জায়গাতে পার্টিসিপেট করতে কেন হবে। তাহলে তারা আন্দোলন করতে সেই পারবে না? বিরোধী পার্টিসিপেট দলের তারা আন্দোলন করবে করার না। অধিকার তো আছে। আর বাংলাদেশের রাজনীতি করবে, এটা কি ধরনের কথা? রাজনীতি একটা করার সাথে স্থানীয় ইলেকশন সরকার সম্পর্ক কি? নির্বাচনে তারা কেন আসবে না? কেন আপনার কথা- তাদের উদ্দেশ্যটা কি? ও আপনারা আসবেন। কোন উদ্দেশ্যমূলকভাবে আপনারা আমরা নির্বাচন তো আমার কথা করছেন। শুনেন। আওয়ামী লীগ এই ফ্যাসিস্টরা- বাংলাদেশে আওয়ামী লীগের No, নেতৃত্বে শুনেন, বাংলাদেশে আমি বলি, 60-65 সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য 7ই জানুয়ারি নির্বাচন যেমন আরে রাখেন সংবাদে- কিসের সংবিধান? আজকে যে কিসের সংবিধান? 4টা ধাপে আপনারা বানাইছেন একটা অবশ্যই সংবিধান। সংবিধানে আপনারা লেখা আছে। নিজের মতো করে একটা আপনি কি সংবিধান বানাইছেন। ওই অস্বীকার সংবিধান করবেন? মানি না আমি। আপনাদের মতো কিসের সংবিধান বানাইছেন রাজনৈতিক আপনারা? দলকে কে বানাইতে সংবিধানকে করছেন? অস্বীকার করবেন? আপনার এটা তো খুবই ক্ষমতা স্বাভাবিক। আপনার ক্ষমতা মসনদ পাকাইছ থেকে আপনার কি সংবিধান রাজনৈতিক দল ওই সংবিধান মানে কি? এটা সন্ত্রাসী আর দল ওই সংবিধান আপনারা। মানে কি আপনার? আপনার দেশের গণতন্ত্র আমার- মানেন না, আমার দল সংবিধান মানেন আমার না। দল তো আপনাকে করতে আপনারা বলি কিসের নাই। জন্য রাজনীতি আবুবকর মাসুকুর করবেন রহমান- বাংলাদেশে? আমার দল তো ওনাকে করতে বলি নাই। কিন্তু- আলোচনাটা ছিল আপনি উপজেলা। জি। তুমি কোথায় গেল? কেন নির্বাচনে আমরা- অংশগ্রহণ No, no, করছেন না? আপনি জনগণ যদি আমার আপনাকে দল বলে করতে নির্বাচনে বলবেন। অংশগ্রহণ Who are করছেন you? না? সেকে- আপনারা কেন আসছেন না? আমি ইলেকশনে অংশগ্রহণ আপনাদের করব না। চরিত্র Who are কি you? সেকে- political? সেকে জিজ্ঞেস করতে। আমি ইলেকশন অংশগ্রহণ করব ওনার কাছে জিজ্ঞেস করতে হবে। সরকারি দল হয়তো চাইতেই পারে আপনি বিরোধী কিন্তু দলগুলো নির্বাচনে বর্তমানে- আসুক। আমি একজন আমি লীগ- জনগণ হিসেবে চাইতে পারি কোনো যে আপনি বাংলাদেশে রাজনীতি করতে গেলে গণতন্ত্রের ধারায় থাকতে হবে আপনাকে। আপনি গণতন্ত্রের ধারায় থাকতে হবে। না, আপনি বাসায় গিয়ে বসে থাকেন, কে আপনাকে বলবে না? আপনি প্রত্যাহার করেন নাই? আপনি ইলেকশনে মনোনয়ন দাখিল করে আবার প্রত্যাহার করছেন, করেন নাই? আমি আমরা ইলেকশনে আসবো না, আসবো কি আসবো না, ইলেকশনে যাবো কি যাবো না, এটা আমার না, এটা যে কোনো দলের অধিকার রয়েছে। ঠিক, কিন্তু বিএনপির এই কিন্তু মুহূর্তে জনগণের প্রতিহত কাছে করার তো ক্ষমা চাওয়ার অধিকার মতন নেই। পরিস্থিতি আপনাকে সৃষ্টি হয়েছে। প্রতিহত কিন্তু- করেছে। 7 জানুয়ারি নির্বাচনে হরতাল দিলেন কেন? কোথায় পড়ে দেবো? 7 জানুয়ারি হরতাল 7 দিছে? জানুয়ারি নির্বাচনে আপনি হরতাল দিলেন কেন? এই তো ভুল ধারণা। অসহযোগ আন্দোলনের নামে কিছুই করতে পারলেন না, আবার অসহযোগ আন্দোলনের নাম আমরা করছেন। কিছুই করতে পারি নাই। হ্যাঁ, আপনারা এগুলো নির্বাচনে- দিচ্ছেন কেন? সমস্যা কোথায় আপনার? এগুলো আমরা মনে পারি না, করি- আপনার সমস্যা কোথায়? আপনারা কিছু করতে পারবেন না, সেটা আমরা ঠিক আছে। পারবো না, আপনার সমস্যা কিন্তু কোথায়? না, সমস্যা আছে তো। কিসের সমস্যা? আমার গণতন্ত্রের চর্চা ব্যাহত তা হচ্ছে। আপনার সমস্যা তো আমার সেটা আমি উন্নয়নের বলবো। ধারা ব্যাহত হচ্ছে। আমি এই অধিকার তো আপনার আমি নাই। লীগের সমস্যা হয় যেটাই হবে রাজনীতি করবেন, সেটাই আমরা করবো। নাহলে বাসায় বসে থাকবেন। আমি লীগের সমস্যা যেটা হয় সেটাই আমরা করবো। পাল্লা আপনারা ঠেকান। ঠিক, পাল্লা আপনারা ঠেকান, বন্ধ ঠিক, করেন আপনারা। আনোয়ার সামানোয়ার, করে। যেহেতু আপনি বলছেন যে বিএনপি আসলে কোনো আন্দোলনিক কোনো সফলতা খুঁজে পাচ্ছে না, সেই সুযোগ আসলে আওয়ামী লীগ নিচ্ছে কিনা না না, বারবার? আমরা সেই সুযোগও নিতে চাই না, বরঞ্চ এটা বাংলাদেশের গণতন্ত্রের ধারা বাস্তবায়নের ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে এটা ডিস্টার্বিং। বিএনপি এখন হয়ে গেছে তারপরে কি আওয়ামী লীগ politics-এ বারবার একটা আসলে প্রতিপক্ষ disturbing ছাড়াই element। নির্বাচনে অংশগ্রহণ করবে? কে? আওয়ামী লীগ বারবার তাহলে প্রতিপক্ষ ছাড়াই না না, নির্বাচনে বারবার অংশগ্রহণ করবে? প্রতিপক্ষ ছাড়া করব সেটা তো কথা না। এই কোশ্চেন কেন আসে? যেহেতু বিএনপির মতো আমার একটি কথা বড় হলো রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে আসলো না অংশগ্রহণ আসলো করছে না। ডাজন্ট ম্যাটার, এইটা আমাদের কাছে কোনো অন্য বিষয় কোনো না। দলকে কি আমরা দেখতে পাচ্ছি আমরা নির্বাচনে? আপনারা দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে যে সরকার আছে তিনি গণতন্ত্রের ধারায় আছে কিনা, সংবিধানের ধারা মানছে কিনা, এগুলো দেখার দরকার আছে। এখন বিএনপি নামক যে দলটি, যার নেতা নাই, দুর্নীতির দায়ে, হত্যার দায়ে, খুনের দায়ে তারা পলাতক আসামি, নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। বেগম খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত আসামি এবং বয়স হয়েছে, এটা ন্যাচারাল একটা ব্যাপার সবার জন্যই। সেই কারণে তাদের দলে কোনো নেতা নেই, তারা নির্বাচনে আসতে পারছে না। এটা তাদের নেতৃত্বের অভাবে internal বিএনপি problem। নির্বাচনে আসতে পারছে না। তাদের internal বিএনপির problem। ওরা শেষ শীর্ষস্থানীয় করবে। নেতারা কেউ ওরা শেষ নির্বাচনে হয়েছে। অংশগ্রহণ করবে ওরা না, শেষ সে কারণে হয়েছে। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগের শেষ এটা ঠিক হয়েছে। না। ওনার শেষ হয়েছে। খন্দকার মাসুকুর রহমান। বিএনপি ইলেকশন করার মতো যোগ্যতা নাই, বিএনপি আন্দোলন, ওনার সমস্যা কোথায়? এই যে বিএনপি সমস্যা বললাম না, আপনার সমস্যা কি? কিসের সমস্যা? দল নাই দেশে আর? আপনি তখন ইলেকশন করেন হ্যাঁ, তাকে এটা করছি তো। করেন। আপনি আপনি 7 তারিখে disturb করছেন না, দিয়েছেন আমি আর দামি ইলেকশন আপনি ডিস্টার্ব দিয়ে 7 তারিখে কারা করছেন? আপনি করছেন না। আজকে উপজেলা আমরা ইলেকশন, আমাকে দল না, ওনারা আমাকে বিএনপি আপনার মাথা ব্যথা কেন? বিএনপি তো কোনো দলই না। আপনার কথায়, আরে ভাই আমার শেষ হয়ে দেন, আপনার কথাই আমি ধরলাম। আপনার কথায় বিএনপি যদি কোনো দল না হয়ে থাকে, বিএনপির নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই, বিএনপি সব সাজাপ্রাপ্ত হয়েছে, সমস্যা কোথায়? আপনাদের ইলেকশন করেন, আপনারা উপজেলার ইলেকশন করছেন, আপনারা করতেছেন। আপনারা আওয়ামী লীগের ছেলের নমিশন দিচ্ছেন, মেয়ের নমিশন দিচ্ছেন, স্ত্রী দিচ্ছেন, শালারে দিচ্ছেন, শালেরে দিচ্ছেন, শ্বশুর শাশুড়ি, আপনারা তো ইলেকশন করতেছেন, সমস্যা কোথায় তাহলে? ইলেকশন করতে এই প্রথাটি বা বিএনপি আমি কেন রাজনীতি নির্বাচনে করলে অংশগ্রহণ করে ভাঙতে আমি পারছে রাজনীতি করলে না? আমাকে ইলেকশন এখানে করতে যদি আমি আপনাকে প্রশ্ন করি, খন্দকার মাসুকুর রহমান, যে অভিযোগ আপনি করছেন আওয়ামী লীগ নিজেরা নির্বাচন করছে, সেই প্রথাটি বিএনপি কেন অংশগ্রহণ করে ভাঙছে না? কেন? আমরা তো বলছি আওয়ামী লীগের নেতৃত্ব সেটার জন্য ওনারা দায়ী। আমরা শুধু না, আওয়ামী লীগ বলতে আমরা- চাচ্ছে আওয়ামী লীগ যে নিজেরা নির্বাচন করছে সেই জন্য আসলে বিএনপি দায়ী। আমরা বলেছি
আমরা আপনাকে প্রথমেই আমি বলেছি, উনি আলোচনাটা অন্যদিকে নিয়ে এলো, কোথায় চলে গেল। আমরা বলেছি আওয়ামী লীগের নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচনও কখনো হয় নাই, ভবিষ্যতে যে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেননি সেই নির্বাচনকে কি সুষ্ঠু না বলার সুযোগ আছে? আওয়ামী লীগের এই অবহিত অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে আমরা জাতীয় সরকার নির্বাচন করেছি 18-তে, 14 বার আমরা করেছিলাম। আপনারা সেটা মনে আছে, পত্রিকা আওয়ামী লীগের নেতৃত্বে কখনো দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা বলেছি একটা জাতীয় সরকার অথবা নির্বাচনী সরকারের অধীনে আমরা নির্বাচন করব, স্পষ্ট কথা, এর মাঝখানে কোনো গ্যাপ নাই। এটা স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ হতে পারে, আওয়ামী লীগ তো ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার আমাদের সফলতা আমরা মনে করি আপনার সফলতা আপনার দৃষ্টিতে নাও হতে পারে, ওনার দৃষ্টিতে বিএনপির কোনো দলই না, বিএনপি নেতৃত্ব তার মতো কেউই নাই, তো বিএনপির সমস্যা কিসের? বিএনপি তো আপনাদের বাধা দিতে পারবে না, বিএনপি তো আপনার নির্বাচন ঠেকাতে পারবে না, আপনার সমস্যা কোথায়? অর্থাৎ বিএনপি যদি আসলে কোনো রাজনৈতিক দল না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ আসলে বিএনপিকে নিয়ে এখনো ভীত কেন? আমি উত্তর নিব, বিরতি নিয়ে ফিরতে হবে। ভীষণ স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যায় আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। উপজেলা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করছিলাম। খন্দকার মাশুকুর রহমান, আপনার কাছে আসতে চাই, আওয়ামী লীগ আসলে বিএনপির কর্মকাণ্ড নিয়ে ভীত, নাকি বিএনপি আসলে তাদের কোনো কর্মকাণ্ডেই কোনো ধরনের ফলাফল নিয়ে আসতে পারছে না? শোনেন, কর্মকাণ্ড অথবা চলার পথে লাইন অফ অ্যাকশন একজন বিজনেসম্যানের পলিসি থাকে, তা এক এক রকম, আর একজন এক এক রকম থাকে। বিএনপির স্ট্র্যাটেজি এক এক রকম, আওয়ামী লীগ এখন সেটা সাথে কারো মিল নাই। আমরা যে কথা বলেছিলাম যে আমরা এদেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই, যে জিনিসটা আওয়ামী লীগের বন্ধুদের বোঝাতে ব্যর্থ, অথবা তারা কি বোঝে না তারা আমরা যাই না। আমরা বলেছি, এই যে উনি আজকে মুজিবনগর দিবসে স্মরণ করেছেন, আমি ধন্যবাদ জানাই। কিসের সেদিন একটা অস্থায়ী সরকার হয়েছিল, সেদিন কিসের ভিত্তিতে, এই চেতনা কিসের ভিত্তিতে হয়েছিল? সেটা তো গণতন্ত্র ভাই, মূল স্পিরিট ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্র আছে কোথায়? আপনার এই 7 তারিখে যে নির্বাচন হয়ে গেল, এটা আমি আর দামির এটা নির্বাচন, এই যে নির্বাচন, হ্যাঁ, আনোয়ার ভাই যেটা সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেননি বলে আসলে আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে হয়েছে। আমরা অংশগ্রহণ করলে সেই দায়ভার কি একেবারে বিরোধী দলের নেই? বলেন, আমরা এই যে ইলেকশন হয়ে গেল, আওয়ামী লীগ ইলেকশন, এখানে আমরা প্রশ্ন খন্দকার মাশুকুর রহমান, উপজেলা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে তো আমরা আলোচনা করছি। উপজেলা নির্বাচনেও তো বিএনপি বর্জন করেছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের করণীয় কি আছে? একই হতো। আজকে যে নাটোরের যে ঘটনা ঘটছে, এটাই হতো। এটা হয়েছে, জনগণ তো আপনাদের সাথে আছে, আরে ভাই, জনগণ ক্ষমতায়, আমরা 14 পর যে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, আমরা একটা বিজয় লাভ করতেছিলাম। তারপর কি হলো? পরের ধাপগুলো কি হলো ভাই? নির্যাতন, অত্যাচার, আমাদের প্রার্থীর এজেন্ট, পুলিং এজেন্টকে যেতে দেওয়া হলো না, আপনারা এজেন্টরা ঘরে ঘুমাইতে পারলো না। আপনি কি ভুলে গেছেন কি হলো? আমরা ইলেকশন বয়কট করেছি, আমরা এটা বুঝি না স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, পারিনি আমরা অংশগ্রহণ করতে। আপনার কাছে যেতে চাই, আওয়ামী লীগ কোনোভাবেই আসলে বিএনপিকে নির্বাচনে জয়ী হতে দেবে না এবং সে কারণে তারা নির্যাতন করছে, এবং এই যে ঘটনাগুলোর কথা, সহিংসতার কথা বলছিলেন, এগুলো কি আসলে উদ্দেশ্য প্রণোদিত কিনা? না, দেখেন, ওরা যেটা বারবার বলছে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা নির্বাচনে যাচ্ছি না। আসলে দেখেন, নির্বাচনে অংশগ্রহণ না করে কিন্তু ভোটের অধিকার আদায় করা যায় না। নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু ভোটের অধিকার আদায় করতে হয় এইভাবে যে যদি পার্টিসিপেট করে বুঝে যে ভোটে কারচুপি হচ্ছে। এখন আমি যদি বলি 14-18-তে তারা এসছিল, এটা জাস্ট নাম কা ওয়াস্তা, বাকি নির্বাচনে তারা কিন্তু আসে নাই। তাহলে কিভাবে বুঝবেন যে সরকারের অধীনে নির্বাচন হলে ভোট কারচুপি হয়? এক পেশি হতে পারে, সেটা বলতে পারেন, কিন্তু ভোট কারচুপি হয় এটা কিভাবে বলে? তারা 14-তে তারা পার্টিসিপেট করে নাই, 165 না 50 তো বিনা ভোটই হয়েছে, এটা সবাই জানে। 18 নির্বাচনে নেতা নাই, নেতা ধার করে নির্বাচনে গেল। হ্যাঁ, সেই নির্বাচনে একটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে পার্টিসিপেট করে বা প্রচারণা কাজে বিএনপির অবস্থাটা কেমন ছিল? একটা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অবস্থাই বা কেমন? আমি বলি, একটা জাতীয় নির্বাচনে একটাও জনসভা করবে না, কিন্তু আওয়ামী লীগ কতটি করছে? তারা তো নির্বাচন বর্জনই করছে। সে কারণে 18 সালের কথা বলছি। 18 সালে তো তারা বারবার বলে, আমরা তো এসে দেখেছি ভোট কারচুপি হয়েছে, কিন্তু 18 সালে আসলে আসে নাই, মাঠটা আওয়ামী লীগের দখলেই ছিল। তারা একটা নির্বাচনে কোনো জনসভা করেছিল ভোট করার জন্য? তাদের, আমি নিজেও তো দায়িত্ব ছিলাম কিছু কিছু জায়গায়,
ওই যে এলাকার ভোট কেন্দ্রে দেখবেন যে চিরকুট দেওয়ার জন্য টেবিলে মানুষ বসে থাকে। জি। আমি বিএনপির একটাও কিন্তু কাউকে পাই নাই, মানে পুরো মাঠটা আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া ছিল, যে কারণে নির্বাচনটা এরকম হয়েছে। আমার এলাকায় অনেকটা বিএনপি অধ্যুষিত, জামাত বিএনপি অধ্যুষিত 2-3টা সিটের ভিতরে 2টাই কিন্তু বিএনপি পাস করেছিল। তো ভোট যদি ঠিক না হতো তাহলে কেন হবে না? রাজশাহীতে তাদের তার অবস্থান মানে ভালো বলা ভোটে হয়েছিল। যদি আসলে নির্বাচনে Definitely। অংশগ্রহণ করে তাদের এখন এই যে উপজেলা নির্বাচনটা হচ্ছে, এটা তো ক্ষমতা বদলের না। তোমরা যদি বাংলাদেশের রাজনীতি করতে চাও, মানুষের যদি উন্নয়ন করতে চাও, গণতন্ত্রের চর্চা যদি করতে চাও, তাহলে ডেফিনেটলি এই প্রশ্নটি করতে চাই খন্দকার মাসুকুর রহমান, উপজেলা নির্বাচনে তৃণমূলে আসলে জনগণের কাছাকাছি যাবার একটি বড় সুযোগ থাকে, তার মানে কি আসলে বিএনপি তৃণমূলে জনগণের কাছ থেকেও দূরে সরে আসছে? দেখুন, উনি 1800 নির্বাচনের কথা বলেছেন। আপনারা কোনো জনসভা আমরা করেননি? 1800 নির্বাচনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে নির্বাচনে গিয়েছিলাম। উনি বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার উপরে বিশ্বাস আস্থা রাখেন। তার উপরে বিশ্বাস আস্থা রেখে আমরা নির্বাচনে গিয়েছি। হ্যাঁ, উনি তো ঠিকই ছিল, বলতে দেন, ফল ছিল আপনাদের। আপনি বলতে দেন। আমাদের পরিচালনা করতে পারি নাই, আমাদের প্রার্থী ভালো না, আমরা প্রার্থী দিতে পারি না, আমরা ক্যাম্পেইন দিতে পারি নাই, আমরা 300 আসন মনোনয়ন দেই নাই। 29 তারিখে ভোট পৃথিবীর ইতিহাসে নাই, রাত 30 তারিখে হয়ে গেল। কোথাও ভোট হয় নাই, এটা আপনাদের বানানো গল্প, আপনি প্রমাণ দেখান না। এই জাতির সামনে এরকম এরা তো জবাই করে দিতে পারবে। জাতির সামনে যদি এরকম মিথ্যা কথা বলতে পারে, আপনি দেখান না, মিডিয়া আইসা আপনি দেখান না, আপনি বলি, রাতে ভোট কেন দিতে হবে? আমাকে বলতে দাও, রাতে এবারে 24 নির্বাচনে তো রাতে ভোট হওয়ার কোনো সুযোগ ছিল না, এই নির্বাচনে তাহলে কেন অংশগ্রহণ করলেন না? 18 তারিখ না, রাতে আগের দিন রাতে ভোট করে ফেলবো। আসেন, নো, ওইটা আপনার ঢাকা প্রচারণা। 17 আসনে এটা বাই ইলেকশনে আর স্থানীয় সরকার নির্বাচনে সঠিক বলেছে, কোনো সরকার পরিবর্তন ইলেকশন নয়। জি, সেই ইলেকশনে আমরা তো এই সরকার অধীনে কোনো ইলেকশন অংশগ্রহণই করবো না। এটা অখ্যাত ছেলে হিরো আলম অংশগ্রহণ করলো, ভাই, তাকে পিটিয়ে। কিন্তু সেখানেও আসলে বিএনপি পেছন থেকে সেরকম তাকে অভিযোগ পিটিয়ে ছিল। ফেলে দিল, তাহলে এখানে কি ইলেকশন আপনি বলতে পারেন? আসলে কি হতো? বিএনপি আসলে বলেন, এই তো হতো। সেখানে প্রার্থীরা সেটা বলো, একটা আসনে আপনি যার কথা বলছেন তিনি এর আগে কখনো রাজনীতি করেননি, এরপরেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বিএনপির মতো একটি বড় দল, তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়? এই হতো আওয়ামী লীগ, আওয়ামী লীগ আপনি সব বাদ দেন। আমি পিছিয়ে যেতে চাইনি, আমি এটা নিয়ে সামনে যেতে চেয়েছিলাম। শুধু কি জয়ী হতে পারার জন্যই আসলে বিএনপি জয়ী হতে চায় না, বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্রের মালিকানা। আমি যেখানে যেতে চাই, আমি যেখানে সেখানে যেতে দেন। আপনি বাদ দেন, 73-এ বিএনপি সৃষ্টি হয় নাই। সেই নির্বাচন কি করেছিল বিতর্কিত আওয়ামী লীগ? বলেন আপনি। ঢাকায় ব্যালট বাক্স আনতে হয়েছে, হেলিকপ্টারের ডিক্লেয়ার করতে হয়েছে, কেন করলো? ডাকসু ব্যালট বাক্স চিন্তাই করা হলো, বিএনপি সৃষ্টি হয়েছিল। সময় অতীতের যে ধরনের আমরা অভিজ্ঞতা, আওয়ামী লীগের মুখে মানায় নাকি ভোটে গণতন্ত্র বাকশাল সৃষ্টি করে গণতন্ত্র হত্যা করা হয়েছে। পরে দেশের যে 73-এর নির্বাচনের একটা আসন নিয়ে ওনারা ইদানিং এই কথাগুলো একটা আসন মাগুরা নিয়ে আপনারা কমপ্লেইন করেছিলেন আমাদের। না, একটা আসন কিসের? মেজর জলিলকে আপনারা বরণ করেছেন জোর করে। আর মাগুরা ইলেকশন, তেজগাঁর ইলেকশন, ধানমন্ডির ইলেকশন জনগণ দেখেছে কি ফ্রি স্টাইলে ব্যালট বাক্স চিন্তাই করে আপনারা নিয়ে যাচ্ছিলেন। ঠিক আছে, সেই সময় আমরা আন্দোলন করে মানুষের দাবি আদায় করেছিলাম। আবার তো পুরোনো জায়গায় ফিরে যেতে হয়। সেই আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আমরা বাস্তবায়ন করেছিলাম, সেটাকে নষ্ট করলো কারা? ওই বিএনপি নষ্ট করেছে। 2001 সাল থেকে 2006 সালে আপনাদের শাসন আমলের পরে যে নির্বাচন হতো, যে নির্বাচনটা, সেটা ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবে হওয়ার কথা ছিল। আপনারা ভোট চুরি করার জন্য একেবারে ইন্টেনশনালি আপনারা বিচারকদের বয়স বাড়িয়ে দিলেন, যাতে KM হাসান যাতে নির্বাচনের মানে তত্ত্বাবধায়ক সরকারের যেন প্রধান হয়। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন তো আওয়ামী লীগও করেছে, যদিও আপনারা সেই আন্দোলনের সফলতা পেয়েছিলেন। আমি বলছি সেই সময়ের দাবিটা ছিল বলে জনগণ অ্যাকসেপ্ট করেছিল এবং আমরা সাকসেসফুল হয়েছিলাম। কিন্তু বিএনপি তো সেই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাই নষ্ট করে দিল, যে কারণে বাংলাদেশের মানুষ এখন চায় না। তবে হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন আমরাও চাই, ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন কিন্তু আমরাও চাই, ওরাও চাই, সবাই চায়। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে নিঃসন্দেহে একটি বিরোধী দল থাকা প্রয়োজন। 1981 সালে বাংলাদেশে আসার পর থেকেই
এই ভোট এবং ভাতের অধিকার নিয়েই কিন্তু কাজ করেছে জি, আনোয়ার ইসলাম এবং আনোয়ার আমরা কিন্তু বিরোধী- প্রতিষ্ঠিত করে ছেড়েছি বিরোধী দল কিন্তু। থাকা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবার জন্য খুবই প্রয়োজন। না আপনি না, অবশ্যই সেটিই প্রয়োজন কেন এবং পাচ্ছেন? আমরা চাইও সেটা, কিন্তু তাই বলে ৭৫-এর খুনি আর ৭১-এর খুনিরা তো এইভাবে আসবে না। তারা মাশকুর রহমান, তাদের চিন্তাধারাই তো অন্যরকম, প্রশ্নটা কি তারা আপনি বলেন? গণতন্ত্রের ধারার সাথে থাকতে তারা চায় না। গণতান্ত্রিক ধারার সাথে থাকতে চাইছেন। শোনেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না। জি হ্যাঁ, আওয়ামী লীগ আর বন্দুকের বল দিয়ে ক্ষমতা দখল করে আপনাদের মুখে মানায়, তাই তো? 1975 সনে পার্লামেন্টে একদলীয় বাকশাল কায়েম করে গণতন্ত্রকে কবর দিয়েছিল। 4টা পত্রিকা, সব পত্রিকা শুনুন, বন্ধ করে একটা দিয়েছে। জিনিস বলতে গেলে সেই সিচুয়েশন, কোন সিচুয়েশনে বঙ্গবন্ধু বাকশাল করেছিল সেটা বলতে হবে। আমারে বলতে দেন। তারা তাদের সকল পত্রিকা বন্ধ করে মাত্র সরকার সমর্থিত 4টি পত্রিকা রেখেছিল। তাদের মুখে গণতন্ত্র মানায় না। আপনি এখন এখানে জিয়াউর রহমান 2 বছর ইলেকশন ছিল। আরে ভাই, না 2 বছর ক্ষমতা করে আপনার সময় বললেন মাত্র রাতের বেলা আপনি বললেন আপনার সময় রাজনীতি করার জিয়াউর সুযোগ রহমান দিয়েছিল। এদেশে প্রতিদিন কারফিউ দেওয়া হতো। সেই জিয়াউর রহমান একজন সামরিক বাহিনীর লোক এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এদেশের সকল মতকে গণতন্ত্র প্রতিষ্ঠা, সকল দলকে মত পথের লোককে এক জায়গায় নিয়ে এসেছিল। আপনাকে আসেন যে উপজেলা যে নির্বাচনে আসছেন, আপনার এই নির্বাচনে আমরা গেলাম না। উনি যথার্থই বলেছে এই নির্বাচন সরকার পরিবর্তনের কোনো নির্বাচন না। এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল করে ইলেকশন কমিশন বলেন আর সরকার বলেন, সেখানে এই জনগণের নির্বাচনের প্রতি যে অনাগ্রহ, অনাস্থা, সে জায়গায় ফিরিয়ে আনা যেত। সেখানে যদি সরকারের সদিচ্ছা থাকতে হবে, যত ইলেকশন কমিশন যতই স্বাধীন বলেন, আমাদের দেশে এটা সম্ভব নয়। এখনও আমাদের দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেইভাবে দাঁড়াতে পারে নাই, যেটা পার্শ্ববর্তীতে ভারত অন্য জায়গায় দাঁড়িয়েছে। এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচন সেই এই বিতর্কের ভারতকে নিয়ে পর আসলে আপনারা আন্দোলন করছেন, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন করেছেন, তাতে আদৌ কোনো ফলাফল পেয়েছেন, সুফল পেয়েছেন? 100 বার। ভারত এদেশে, আমি সবসময় বলি ভারত এদেশের বন্ধু কখনো ছিল না, কখনো হতে পারে না। আবার সেই গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি কিন্তু ভারতকে পাশেও চেয়েছে। ব্যবসা করে এদেশে একটা তাবেদার, এদেশে একটা তোলাবাহীন জুরি রাষ্ট্র হোক, এদেশের লেন্দু দর্জির মতো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান থাকুক, এরকম লোক চায় ভারত। ওবায়দুল কাদের মন্দির গিয়ে বলেছেন যে আমরা দিল্লি পাশে আছিল বলেই আমরা নির্বাচন করতে পেরেছি। আমরা নির্বাচনের সময় বিএনপিকেও দেখেছি পশ্চিমাদের উপরে যথেষ্ট নির্ভরশীল থাকে, কিন্তু আবার দিল্লির উপরে আসলে আবার আমরা স্পষ্ট করে এখানে বুঝিয়ে বলতে চাই, বিএনপি কোনোদিন বলে নাই আমেরিকা, ইউরোপ, জাপান আমাদের কাছে ছিল না। ইউরোপ ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, জাপান বলেছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন। আমরা একটি বিরতি নিতে চাই, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। মোহাম্মদ আনোয়ার ইসলাম আনোয়ার, যেই নির্বাচন নিয়ে আমরা এত কথা বলছি, উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের যারা আসলে প্রার্থী আছেন সেই জায়গাটিতে আমরা পরিবারতন্ত্রের ছড়াছড়ি দেখতে পাচ্ছি। এমনকি আসলে মুন্সিগঞ্জে আমরা দেখেছি এমপির চাপে মনোনয়নপত্র জমা না দেওয়ার অভিযোগ আছে, অর্থাৎ এমপিরা আসলে মনোনয়নপত্র সাধারণভাবে যারা রাজনীতি করছেন তাদেরকে জমাও দিচ্ছেন না, সেটিই বা কেন হচ্ছে? দেখেন, এখন বিএনপি বিহীন যদি এই উপজেলা নির্বাচনটা যে হয়, আমার দল বা আমাদের সরকার যেটা চাচ্ছে যে স্থানীয় সরকারের যে নির্বাচনটা, এটা একটা উৎসব মুখর হোক, সবাই পার্টিসিপেট করুক, স্থানীয়ভাবে তারা তাদের যোগ্য নেতাকে বেছে নিক। এটা কিন্তু সরকারের চাওয়া। আসলে আপনি কোন একজন নেতাকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন, সেই জিনিসটাই বারবার কিন্তু আপনারা দেখবেন যে আমাদের পার্টি সেক্রেটারি, আমাদের নেত্রী সবাই কিন্তু বারবার সতর্ক করে দিয়েছে যে এই নির্বাচনে বিশেষ করে এমপিরা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে ক্যান্ডিডেট সিলেকশনে, একথা কিন্তু বলা হয়েছে। তারপরও আমরা দেখেছি এটা হতে গেলে জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, একটা প্রভাব কিন্তু থাকে। সবাই কিন্তু তার নিজ নিজ বলয় তৈরি করার চেষ্টা করে, গ্রুপিং করার চেষ্টা করে, এটা করে কিন্তু সব রাজনীতি হয় এবং বিএনপির ভিতরেও হয়, সব রাজনৈতিক দল, এটা ন্যাচারই আর কি। এটা বিশ্বব্যাপীও বলতে পারেন, আজকে আমেরিকার পক্ষ, রাশিয়ান পক্ষ, কেউ ইন্ডিয়া পক্ষ, এগুলো হয় সব কিছু। তো সেই জিনিসটা আমার দল চেষ্টা করছে সেটাকে কন্ট্রোল করার জন্য। এখন তারপরও যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে যায়, তার জন্য দলীয়ভাবে সাংগঠনিকভাবে যা যা নেওয়া তা কিন্তু নিবে। কিন্তু আমি মনে করি যে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই নিতে রাজি না, অবশ্যই নিবে। কিন্তু এটা আপনাকে আশ্বস্ত করতে পারি
যে এর আগেও আমরা নির্বাচনে দেখেছি, বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমার চাঁপাইনবাবগঞ্জে ম্যাক্সিমামই কিন্তু বিএনপি পার্টিসিপেট করেছিল এবং তারা কিন্তু জয়লাভ এবারে তো নির্বাচনে বিএনপি এবারও কিন্তু বিএনপি আসছে। আমার ওরা যতই বলুক যে আমরা নির্বাচন বর্জন করছি, কিন্তু সব জায়গাতে কিন্তু বিএনপির লোকজন কিন্তু নির্বাচনে পার্টিসিপেট করবে কিন্তু। জি, অর্থাৎ স্বতন্ত্রভাবে বিএনপি নির্বাচন করছে, সেটাই বা আপনারা কিভাবে দেখছেন? সাংগঠনিকভাবে বিএনপি দুর্বল হয়ে পড়ছে? এটা আওয়ামী লীগ দিবা স্বপ্ন দেখতে পারে। 7 তারিখের নির্বাচন দেখছে, 7 তারিখের নির্বাচনে দেখেছে যে বিএনপি ইলেকশনে আসছে। ওই দুই একজন গেলে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের দল থেকে করছে আমরা ইলেকশন অংশগ্রহণ করবো না। আমি একটা জায়গায় যেতে চাই, দেখেন যেটা আনোয়ার ভাই বলেছেন, এই স্থানীয় সরকার নির্বাচনের সর্বনিম্ন ধাপ হল ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ চেয়ারম্যান। এই তো বাংলাদেশের নির্বাচন আর জাতীয় নির্বাচন। এই স্থানীয় সরকার নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে হতো। এইটা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে অতটা প্রভাব হতো না। কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাঁড়াইতো, তার জন্য আমরা হেল্প করতাম, সে কোন দল করে ওটা না। এইটাকে আওয়ামী লীগ দলীয়করণ করে মার্কা দিয়ে, নৌকা মার্কা ইউনিয়ন পরিষদে দিয়ে বা ধানের শেষ ইউনিয়ন পরিষদ দিয়ে এইটাকে বিভাজন এরকম করছে, রাজনৈতিকভাবে সমাজকে বিভাজন করছে, গ্রামকে বিভাজন করেছে, উপজেলাকে, পৌরসভাকে বিভাজন করেছে। এবারে নির্বাচনে তো কোনো দলীয় প্রতীক নেই। এটাকে আমরা তখন বলেছিলাম এটা ঠিক হয় নাই, মার্কা দিয়েছে। এবার আওয়ামী লীগ অনুধাবন করেছে এটা ঠিক হয়নি। আচ্ছা, এবার কি করেছে? এবার বলছে মার্কা আছে, ওই আইনটা রয়ে গেছে। বিএনপি যদি মনে করে তাকে সবাইকে ধানের শীষ দিবে, সেটা কিন্তু পারবে। কিন্তু আওয়ামী লীগ বলছে আমরা কোনো মার্কা এবার দেব না। আচ্ছা, কি হয়েছে তাতে? আওয়ামী লীগের, যেটা আনোয়ার ভাই বলেছেন, 7 তারিখে নির্বাচনে আপনার 62 জন আওয়ামী লীগের স্বতন্ত্র নামে, আওয়ামী লীগে তারা কেন্দ্র থেকে স্থানীয় কোনো না কোনো পর্যায়ে দায়িত্বশীল তারা নির্বাচনে এমপি হয়েছেন। এই 62 জন তার লোককে, তার যে নির্বাচিত হয়েছে আরও 62 জন আছে, তারা সবাই তার লোককে নির্বাচন প্রার্থী করেছে। আবার যিনি এমপি হয়েছেন, যিনি মহিলা সংগঠন পেয়েছে, তাতে কি হয়েছে? আওয়ামী লীগের মধ্যে এই যে বিভাজন, পার্লামেন্ট নির্বাচন করে একটা বিভাজন হয়েছে, এখানেও বিভাজন হয়েছে। এই যে ওরা বলে দীর্ঘদিন আসলে ক্ষমতার বাইরে থাকার পরে বিএনপি কি আদৌ আসলে রাজনীতিতে টিকে থাকতে পারবে? আমরা রাজনীতিতে টিকে থাকতে পারবো কি পারবো না? হ্যাঁ, আওয়ামী লীগ যদি একটা দেশে একটা সরকার, শক্তিশালী সরকার থাকলে একটা শক্তিশালী বিরোধী দল থাকা দরকার জনগণের কল্যাণার্থে। রাজনীতি জনগণের বিরোধী দল হয়ে কি আমি বলি বিরোধী দল সেখানে তো নাই। তো 14 থেকে এই পর্যন্ত তো পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল নাই। বিভাজন সৃষ্টি হয়েছে, দেখেন। হ্যাঁ, কিছুটা তো বিভাজন হবেই, যেটা আমরা জাতীয় নির্বাচনে দেখেছি, স্থানীয় সরকার নির্বাচনেও ডেফিনেটলি যে আমাদের সাথে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যে এইটা প্রতিযোগিতাটা সেটা হয়েছে। কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল এবং নেতা কর্মীরা সেটা বুঝতে অবশ্যই সক্ষম হয়েছে এবং হবে যে কেন নেত্রী বা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ দলটি কেন স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছিল নির্বাচনটাকে পার্টিসিপেট করার জন্য। এবং এই কারণে দেওয়া হয়েছিল যে আমাদের প্রতিপক্ষরা এত ভয়ঙ্কর, এত তারা মানে বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের উপর যে নিষ্ঠুরতম কাজগুলো যে চালিয়ে গেছে, এই ভয়ঙ্কর দলটির কথা বিবেচনা করেই কিন্তু আমাদের রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আবার কিন্তু ঐক্য থাকে এবং থাকবে। আমার মনে হয় না যে এই বিভাজনটা পার্মানেন্ট হবে বা হওয়া উচিত। যারা সত্যিকারের আওয়ামী লীগ করে তারা ডেফিনেটলি বুঝবে যে দেশের স্বার্থে, দলের স্বার্থে, একটা নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে আমাদের হাইকমান্ডকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়, বাধ্য হয়ে নিতে হয়। তার মানে এই না যে আমাদের রাজনৈতিক দলের বিভাজনটা পার্মানেন্ট হয়ে যাবে, এটা না। কিন্তু গণতান্ত্রিক স্বার্থে বিরোধী দল থাকাটাও জরুরি এবং শক্তিশালী বিরোধী দল থাকা অবশ্যই জরুরি এবং আমরা চাই। কিন্তু এই বিরোধী দল তো সেই বিরোধী দল না, এরা আসলে রাজনৈতিক দলও না। এদের জন্মটাও যদি আপনি দেখেন, তাদের প্র্যাকটিসটাও যদি আপনি দেখেন, তারা রাজনৈতিক দল না। তো একটা রাজনৈতিক দলের যা থাকা উচিত তা কিন্তু নাই।
আমি আমার বক্তব্য শুরুতে বিএনপি কি বলেছিলাম একেবারেই রাজনৈতিক দল যে নয়? নির্বাচন বর্জন করে কিন্তু ভোটের অধিকার কিন্তু আদায় করা যায় না। 86 নির্বাচন নিয়ে বারবার আওয়ামী লীগের দিকে জি, তারা কিন্তু আঙুল নিতে তুলে চাই, যে খন্দকার মাসুদুর রহমান। বলার পরও নির্বাচনে পার্টিসিপেট করেছিল, সেটা একটা আন্দোলনের অংশ ছিল। জি, আমরা খন্দকার মাসুদুর রহমান, নির্বাচনে এখন আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের না, না, প্রতি কোনো তুমি আবার সফলতা শুনেন, আসবে কিনা? আমরা 86 নির্বাচনে পার্টিসিপেট করে দেখিয়ে দিয়েছিলাম জনগণকে যে এই প্রশ্নটি করতে সরকারের চাই, আমলে এই প্রশ্নটি নির্বাচন করতে চাই সুষ্ঠু আমি হয় না। আপনার, জি। বিএনপি সেটা ব্যর্থ হয়েছে। খন্দকার মাসুদুর রহমান, কেন বারবার আসলে আপনারা আন্দোলন করছেন এবং ব্যর্থ হচ্ছেন? আমরা কেন বারবার আন্দোলন ব্যর্থ হয়েছি কি ব্যর্থ হই নাই, আমরা ব্যর্থ হয়েছি কথা কে বললো আপনাকে? আমরা প্রথম কথা উনি যেটা বলতে ভুল করে আমি বলেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি শক্তিশালী বিরোধী দল থাকা এই কারণেই দরকার। বিরোধী দলের কাজটা কি? সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া জনগণের পক্ষে। 14 থেকে এই 24 পর্যন্ত সেটা তো অনুপস্থিত। সংসদে, আপনার মন্ত্রিপরিষদে যে লুটপাট, ব্যাংক লুটপাট, শেয়ার লুটপাট, দুর্নীতি, আপনার ওই এই বালিশ কেলেঙ্কারি, সর্বশেষ হাতুড়ি বানাইতে, করাত কাটতে 100 গুণ 110 গুণ বৃদ্ধি করা, এই লুটপাটকে ধরিয়ে দেওয়া, সেটা নাই। এটা কার টাকা? জনগণের টাকা। সেজন্য একটা শক্তিশালী বিরোধী দরকার। আমরা বলছি নাকি এই শক্তিশালী বিরোধী দল আমরা হইতে চাই? এটা আমরা বলছি এই শক্তিশালী বিরোধী হবে। আমাকে বলতে জায়গা না, না, আমি বলি সেটা কারা এইটা ডিসাইড করবে জনগণ। জনগণ কি 14 থেকে 24 সেই সুযোগ পেয়েছে? জনগণ আদৌ পেয়েছে সেটা? নো। আমরা সে জায়গায় আমরা তো বলি নাই যে আমরা শক্তিশালী বিরোধী দল, জাতীয় পার্টি হোক, শক্তিশালী বিরোধী দল জাসদ হোক, আপনার কমিউনিস্ট পার্টি হোক, আমাদের জনগণ যাকে বানাবে সেই তো হবে। আমরা জনগণ যাতে তাদের সেই পছন্দের লোকটাকে বেছে নিতে পারে। কারা 5 বছর ধরে পছন্দের লোককে বেছে নিতে হলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আপনি নির্বাচন অর্জন করে যদি জনগণকে বেছে নিতে বলেন তাহলে কি করে হবে? সেটা হয়েছে, দেশে হয়েছে, কেউ ভোট দিতে যেতে পেরেছে? বিএনপি প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে 100 সিটে। 24 নির্বাচনে কেউ ভোট দিতে যেতে পারেননি না। আচ্ছা, এই যে উনি বললেন এই 24 মধ্যে নির্বাচনটা কি করার জন্য করতে হয় বলছেন, 10 থেকে 12% উপর নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ ভোটাররা গিয়েছে। কারণ ভোট দেখানো হয়েছে। এটা আপনার চিৎকার করে বলেন, আপনি কোলে যায় বলেন, এটা বিশ্বাস করবেন? ডকুমেন্টারি। আরে ভাই, ডকুমেন্ট করা আছে, এই ডকুমেন্ট আপনি ঘুমান, আমার দরকার নেই ডকুমেন্ট। আপনি ডকুমেন্ট না সুখে ডেকুর করেন, আপত্তি নাই। আমাকে বলতে আমার সান্ত্বনা নাই, আমার সান্ত্বনা কথা হইলো সেখানে 10% থেকে 12% ভোটার কি কারণে আওয়ামী লীগের ভোট যদি 33% থাকে, আওয়ামী লীগের ভোট আমাকে বল, আওয়ামী লীগের যদি 40% থাকে তারাও তো অংশগ্রহণ করে না। কি কারণে? যে এটা তো নির্বাচন, আমরা জানি ফলাফল কি। নির্বাচনের জাতীয় নির্বাচনের ফলাফল মনোনয়ন দাখিলের মধ্যেই ডিসাইডেড প্রায় 176 আসন এমনি দিবে। কি কারণে? আপনারা বলেন বিএনপি দল নাই, আপনি বিএনপি কথা বাদ দেন। হ্যাঁ, আমি সেখানে 176 জন হয়ে গেল কি প্রতিদ্বন্দ্বী নাই, শক্তি উপজেলা নির্বাচনে আপনারা অংশগ্রহণ করছেন। আমরা শুধু না, আমরা কার করেছে? বাবুদুর রহমান্নার দল করে, নির্বাচনে যদি অংশগ্রহণ না করেন সরকার হিসেবে আপনি জামাত ইসলাম করে নাই। নির্বাচনে অংশগ্রহণ না করে জনগণের জন্য কিছু করার সুযোগ কি থাকে? অবশ্যই, এটাই তো সুযোগ। স্থানীয় সরকারে সবাই করছে। এই যে আওয়ামী লীগ চিরস্থায়ী রেখা, এই যে হলো, আপনি মনে রাখবেন, এটা আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়াবে। ওই যে আমাদের কাল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। আমাদের সেক্রেটারি বলছিলেন মজা করে যে সামনাসামনি না করে ঘুমটা টেনে তারা পার্টিসিপেট করছে। অনেক সব জায়গাতে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিএনপি পার্টিসিপেট করছে স্থানীয় সরকার নির্বাচন। কেননা এটা একটা ভিন্ন ব্যাপার আর কি। বিএনপি আসলে কোথায় কিভাবে কি রাজনীতি করছে, আমরা রাজনীতি কর্মী হিসাবে ওদের কার্যকলাপ কিন্তু আমরা বুঝিও না, কিন্তু এইটুকু বুঝি যে ওরা সঠিক পথে চলছে না। ওরা গণতন্ত্রের ধারাকে নষ্ট করার জন্য ওরা বাংলাদেশে এমন কিছু ঘটাতে চায় যে গণতান্ত্রিকভাবে তো সরকার পরিবর্তন সম্ভব না, তারা অন্য কিছু বাংলাদেশে করতে চায়। এবং তারেক রহমানও কিন্তু এই যে দেখেন আমেরিকার প্রতি তারা কতটা লয়াল, মানে কতটা ভয় পায় বা কতটা তাদেরকে তোষামোদ করে। প্যালেস্টাইনে দেখেন মুসলমানকে মারছে যে ইসরায়েল, একটা প্রতিবাদ কিন্তু করেনি তারা, অথচ তারা
মানে নিজেদেরকে সবসময় মুসলিম মানে বহুত কিছু, আর আওয়ামী লীগ হয়ে গেছে ভারতের দালাল, এরা হিন্দু, কত কি মানে শুরু করে বাংলাদেশের রাজনীতিতে। অথচ আমেরিকাকে একমাত্র খুশি করার জন্য কিন্তু যে ইসরায়েল যে এত মুসলমানকে মারছে, একটা কিন্তু প্রতিবাদ বিএনপির পক্ষ থেকে নাই। আপনি দেখেছেন? দেখেন না। কাকে খুশি করার জন্য? ওই মার্কিন সাম্রাজ্যবাদকে তাই কি তারা খুশি খন্দকার করার মাশকুর জন্য। রহমান? তো ওদের রাজনীতি বোঝা বড় মুশকিল। ওই যে দেশের বাইরে বসে থেকে যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশে এটা করে কিন্তু বাংলাদেশে টিকতে পারবে না। বাংলাদেশে একদলীয় বাকশাল চলছে, তো অলিখিত। আমরা এখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণকে রাষ্ট্রের মালিকানায় ফিরিয়ে দিতে চাই। আমরা ভোটের অধিকার, জনগণ তাদের পছন্দের ব্যক্তি, আমরা জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত এটা চাই। এটা ওনাদের বোঝা, ওনারা এটা বুঝবে কা, ওনাদের বোঝা দরকার নাই তো। ওনারা 14 থেকে 24 পর্যন্ত আমি আর দামি আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিশিরাতের সরকার আমি আর দামি নির্বাচন করে আওয়ামী লীগের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে আওয়ামী লীগ অস্তিত্বের হুমকি হবে। আপনি মনে রাখবেন, আজকে আমি এখানে বলে গেলাম, একদিন এটা জীবদ্দশায় আমরা দেখে যাব যে ওই যে ক্ষমতায় থাকার জন্যে উনি যে কথা বলেছেন অনেক কিছু নিতে হয়, সঠিক বলেছেন। ক্ষমতায় থাকার জন্য এমন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় বোধন বোধে ক্ষমতার মস্তক ছেড়ে জনগণের রাজপথে চলে আসতে হয়। আমার নেত্রী যেভাবে করা উচিত সেটাই কিন্তু করেছে। শোনেন, আমি বলি আমরা জানি কখনো কোথায় কি করেছি, কখনো আমি লিখে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। তবে আমি মনে করি সার্থকতা, আমি মনে করি আমাকে প্রাত রাজনীতিবিদ ওবায়দুর রহমান বলছিলেন, ওই জয়াউর রহমান বলছে, ওবায়দ সাহেব প্রয়োজন আমাদের বিরোধী দলে যেতে হবে। আমি বলি কখনো জনগণের জনগণের কাতারে যেতে হয়। দর্শক, আগামী 3 সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।